ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছে, আমি বিদিশা, আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। সুইস বিউটির মেকআপের কথা তো অনেকেই আমরা জানি, বলতে পারো ম্যাক্সিমাম লোকই সুইস বিউটি যারা ইন্ডিয়াতে থাকে তারা জানেই, কারণ অ্যাফোর্ডেবল প্রোডাক্টসের মধ্যে সুইস বিউটি একটা দারুণ মেকআপ ব্র্যান্ড। এবারে আমি আজকে দেখাবো সুইস বিউটি থেকে নিউলি লঞ্চ এই সানস্ক্রিন মিস্টটা, এটার রিভিউ আর ডেমো। তাহলে আজকে আর বেশি দেরি না করে শুরু করা যাক। কয়েক বছর আগে সুইস বিউটি বোধহয় এই সানস্ক্রিন স্প্রেটা বার করেছিল, কিন্তু এটা একদমই নিউলি লঞ্চড। তাহলে চলো আগে ফুল নামটা দেখে নিই, এটা কোনটা। এটা হচ্ছে সুইস বিউটি SPF 50 PA ট্রিপল+ প্রোটেক্ট ম্যাক্স সানস্ক্রিন এয়ার মিস্ট। তাহলে চলো অ্যাজ ইউজুয়াল আগে ক্লেমস দিয়ে শুরু করছি। প্রথমেই এখানে বলেছে যে এটা লাইট ওয়েট, নো হোয়াইট কাস্ট, এটাতে ব্রড স্পেকট্রাম প্রোটেকশন দেয় ফ্রম UVA অ্যান্ড UVB রেজ। এছাড়া এটা ইভেন ওভার মেকআপও ইউজ করতে পারো, এটা নন গ্রিসি, আর এটাতে ইনফিউজড উইথ নায়াসিনামাইড অ্যান্ড সানফ্লাওয়ার অয়েল। এটা হাইড্রেট করে আর ডেলিভার করে একটা কুলিং সেন্সেশন ওয়াইল প্রোটেক্টিং ফ্রম UVA অ্যান্ড UVB রেজ। এটা সোয়েট প্রুফ ফর আপ টু 10 আওয়ার্স, এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা কুইক অ্যাবজর্বিং, আর এটা বোথ ফেস অ্যান্ড বডি দুটোতেই ইউজ করা যাবে। এছাড়া এটা পিটা অ্যাপ্রুভড, ভিগান, ক্রুয়েলটি ফ্রি আর প্যারাবেন ফ্রি। এটা টোটাল 80 ml প্রোডাক্ট আছে। এটা MRP হচ্ছে 399 আর এটার এক্সপায়ারি হচ্ছে 3 ইয়ার্স। তাহলে চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। প্যাকেজিংটা এইরকমই এসছে, এইরকম মেটাল প্যাকেজিং, আর যেমন ডিওর প্যাকেজিং হয় ম্যাক্সিমাম কেসে ওই রকম উইথ প্লাস্টিক ক্যাপ, আর এইরকম স্প্রে মেকানিজম দেওয়া রয়েছে। এটার কোনো আউটার প্যাকেজিং আসেনি, এইরকমই এসেছে। এটার একটা আউটার পাতলা একটা ক্লিন ট্রান্সপারেন্ট প্লাস্টিক কভার ছিল, ওটা ওপেন করার পরে এইরকম দেখতে লাগছে। আমার তো কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছে, আর সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু এতে দেওয়া রয়েছে। প্যাকেজিংটা দেখে নিলে চলো এবারে অ্যাপ্লিকেশনের পালা। প্রথমেই আগে এটাকে শেক করে নিতে হবে। এরকম দেখছো এখানে একটা এরকম আওয়াজও হয়, আর সাধারণত যে কোনো স্প্রে একটু শেক করে তবেই কিন্তু ইউজ করতে হয়। শেক করার পরে 15 সেন্টিমিটার কিন্তু দূরে রাখতে হবে, আর চোখ কিন্তু বন্ধ রাখবে যখন ফেসে অ্যাপ্লাই করবে। বডিতে তো বলার দরকার নেই, কিন্তু 15 সেন্টিমিটার দূরে থেকে স্প্রে করবে। আর যদি মুখে লাগাও তাহলে কিন্তু চোখটা বন্ধ করে নেবে, ইভেনলি স্প্রে করবে, আর তারপরে ওটাকে অ্যাবজর্ব হতে দেবে। এটাকে নিজে থেকেই অ্যাবজর্ব হতে দেবে, আর বেশ একটা কুলিং সেন্সেশন মনে হচ্ছিল যখন এটা অ্যাপ্লাই করছিলাম। দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু কোনো হোয়াইট কাস্ট কিন্তু দেখতে পাচ্ছ না, কিন্তু একটা গ্লোই একটা এফেক্ট এসছে। আমি কিন্তু অনেকটা অ্যামাউন্ট ইউজ করেছি, আর দেখতেই পাচ্ছ একটা গ্লোই এফেক্ট এসছে, কিন্তু একটুও কিন্তু হোয়াইট কাস্ট কিন্তু আসেনি। এটা একটু অ্যাবজর্ব হতে দিই, তারপরে চেক করব এটা কতটা গ্রিসি বা নন গ্রিসি, আর কতটা এটা লাইট ওয়েট। লাইট ওয়েট তো আমার এখন থেকেই ফিল হচ্ছে, কিছু মনেই হচ্ছে না যে কিছু লাগিয়েছি বলে। দেখা যাক কি। দেখো এটা অ্যাবজর্ব হয়ে গেছে, আমি কিন্তু একটু রাব করিনি, কিছুই করিনি, নিজে থেকেই এটা অ্যাবজর্ব হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু স্কিন লাইক ফিনিশ একটা দিয়েছে, কিন্তু একটা ভেতর থেকে একটা গ্লোই ব্যাপারও কিন্তু আছে। যেহেতু এটা সানস্ক্রিন স্প্রে, সাধারণত এরকমই একটা এফেক্ট দেয়, এটা গ্লোই এফেক্ট আসে। আর বিশেষ করে এটাতে সানফ্লাওয়ার অয়েল আছে, তাই জন্য আমার মনে হয় এই গ্লোই এফেক্টটা। কিন্তু এটা কিন্তু একদমই নন গ্রিসি ফিল হচ্ছে, আমার তো বেশ ভালো লাগছে ফিলিংটা। দেখো ক্লোজ আপে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো, এটা মনে তো হচ্ছে পুরোপুরি সোয়েট রেজিস্ট্যান্ট, আমার তো একটুও সোয়েট কিন্তু আসেনি, যেটা যতবারই আমি ইউজ করেছি। আর যাদের খুব সোয়েট হয় তাদের কথা আমি হয়তো বলতে পারবো না, আমার একটু কমই সোয়েট হয়, কিন্তু এটা আমার এই গরমের মধ্যেও কিন্তু ভালোই স্টে করেছে। এবারে দেখে নিই এটার ওয়াটার টেস্টটা। এখানে আমি স্প্রে করে নেব। দেখো এটা আমার যথেষ্ট ওয়াটার রেজিস্ট্যান্টও কিন্তু মনে হচ্ছে। চলো এবারে চটপট দেখে নিই যে এই সানস্ক্রিন মিস্টের ওপরে মেকআপ করে তার ওপরে এটা কি রিঅ্যাপ্লিকেশন এই মিস্টটা করা যাবে কিনা। তাহলে ঝটপট আমি একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি।
দেখো আমার ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই ভালোভাবে হয়ে গেছে, আর এটা কিন্তু ওই সানস্ক্রিন মিস্টের ওপরে ভালো মতোই অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। তাহলে চলো এবারে তার ওপরে রিঅ্যাপ্লিকেশন করা যায় কিনা, এটা স্টে কতটা করে দেখে নেব। তাহলে চলো প্রথমে এটা চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা মেকআপের উপরে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। আর বেস্ট পার্ট, এটা ফেস বডি দুটোতেই কিন্তু ইউজ করতে পারবে, তাই এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি কিন্তু এটা আবার রিপারচেজ করব। কিন্তু আরেকটা কথা যে এটাতে SPF 50 PA++, এটাতে কিন্তু 4+ নেই, কিন্তু এটাতে ব্রড স্পেকট্রাম যেহেতু প্রোটেকশন দেয়, তাই জন্য এটা আমি চেষ্টা করব যে এটা রিঅ্যাপ্লিকেশনের জন্যই বেশি ইউজ করতে, অন দ্য গো ইউজের জন্য। আর এমনি নর্মাল সানস্ক্রিন প্রথমে অ্যাপ্লাই করে নেব। চলো এবারে ইনগ্রেডিয়েন্টসের ব্যাপারে বলি। এই সানস্ক্রিন ফিল্টার্সগুলো রয়েছে, এছাড়া এতে আছে বুটিলিন গ্লাইকল আর বিভিন্ন টাইপ অফ হাইলুরনিক অ্যাসিড আছে, যেমন সোডিয়াম হাইলুরনেট, হাইড্রোলাইজড হাইলুরনিক অ্যাসিড, হাইড্রোলাইজড সোডিয়াম হাইলুরনেট, হাইলুরনিক অ্যাসিড, আর এতে রয়েছে কিছু প্রপেলেন্ট যেমন আইসোবিউটেন, বিউটেন, আর এতে রয়েছে প্রোপেন। তাহলে চলো এবারে রিভিউয়ের পালা। প্রথমেই আমি বলতে চাই যে এইটার প্যাকেজিং একদম ডিওর মতো আর একদম লাইট ওয়েট, তাই অন দ্য গো ইউজ করার জন্য পারফেক্ট। আর এটা কিন্তু রিঅ্যাপ্লিকেশনে করার জন্য খুবই ভালো, কারণ মেকআপের উপরেও এটা খুবই ভালোভাবে কিন্তু স্টে করে। এটা অ্যাপ্লাই করার সময় একটা কুলিং সেন্সেশন দেয়, আর এটা কুইক অ্যাবজর্বিং, আর এতে কোনো রকম কোনো চোখ জ্বালা, হোয়াইট কাস্ট কিছুই নেই। এটা একদমই নন গ্রিসি ফিল হয়েছে আমার, একদম স্কিন লাইক ফিনিশ। এই সানস্ক্রিন এয়ার মিস্টার স্প্রে মেকানিজমটা আমার ভীষণ ভালো লেগেছে, খুবই ফাইন আর একদমই কিন্তু ব্লচি নয়, আর খুব ভালোভাবে কিন্তু এটা স্প্রেটা হয়। এবারে আসি এটার ইনগ্রেডিয়েন্টস নিয়ে। এতে খুব ভালো ভালো সানস্ক্রিন ফিল্টার্স রয়েছে, যেটা ব্রড স্পেকট্রাম প্রোটেকশন দেয় ফ্রম UVA অ্যান্ড UVB রেজ, কিন্তু এটার SPF 50 PA++, এতে কিন্তু SPF 50 PA 4+ নয়, কিন্তু তাও আমি বলবো যে এটাতে কিন্তু ব্রড স্পেকট্রাম প্রোটেকশন দেয়, তাই জন্য এটা রিঅ্যাপ্লিকেশনের জন্য তো পারফেক্ট। আর একটা কথা আমি বলতে চাই যে এটা কিন্তু সেন্সিটিভ স্কিনের একটু প্যাচ টেস্ট কিন্তু অবশ্যই দরকার, অবশ্যই সবারই প্যাচ টেস্ট দরকার, কিন্তু সেন্সিটিভ স্কিনকে বেশি স্পেসিফিক্যালি আমি বলতে চাই যে প্যাচ টেস্ট কিন্তু অবশ্যই করবে, কারণ এতে সানফ্লাওয়ার অয়েল আছে, প্লাস এতে কিছু প্রপেলেন্ট আছে যেমন আইসোবিউটেন, বিউটেন অ্যান্ড প্রোপেন, সেটা কিন্তু অনেক সময় স্কিন ইরিটেশন দেয়, তাই জন্য অবশ্যই প্যাচ টেস্টটা কিন্তু করবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, যাতে আরো নতুন নতুন এইরকম ধরনের অনেক অনেক ভিডিওস আসে। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।